কি সুন্দর হয়েছে দেখেন, একদম কি সুন্দর হয়েছে। এটা দিয়ে একদম গ্রামের যে খাওয়াটা সেটা খাবো। দেখেন আমার তো লোভ সামলাইতে পারছি না, জানি না কাদের কাদের লোভ হচ্ছে এটা খাওয়ার জন্য, অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক দেখেন হচ্ছে একদম হলো ওই আমাদের হচ্ছে ক্ষেতের দেশি আলু তোলা হচ্ছে। আর দেশি আলুর হলো গাছ দেখতে পাচ্ছেন তুলছি। আলু ভালোভাবে হচ্ছে এখনো নামেনি, কিন্তু খাবার জন্য একদম আজকে দেশি পদ্ধতিতে আলুর ঘাটি খাবো ডিম দিয়ে, সে কারণে হচ্ছে এই গাছগুলো তুলছি। দেখতে পাচ্ছেন আলু ভিতরে আছে, তারপরে হচ্ছে এখনো বয়স হয়নি, সে কারণে আলু ধরেনি। তো এদিকে নিয়ে আসেন, এদিকে আসেন দেখাই যে হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন কত আলু রয়েছে। আর এই আলুগুলো এখানে তুলে রাখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর আলু, এই আলু দিয়ে আজকে ঘাটি হবে, খুবই মজা লাগবে। ক্ষেতের পেঁয়াজ, এটা হচ্ছে সময় হয়ে গেছে, সাইজ দেখেন একসাথে দুইটা পেঁয়াজ, একদম দেখেন কাছ থেকে দেখাই কত সুন্দর হয়েছে। দেখেন বড় বড় পেঁয়াজ, এই পেঁয়াজ তুললাম আর হচ্ছে ক্ষেতের আলু, এগুলো দিয়ে আজকে স্পেশাল রান্না হবে। তো দেখ সবকিছু একদম ন্যাচারাল এবং হচ্ছে গ্রামের একদম নিজের ক্ষেতের তোলায়, মানে নিজের ক্ষেত থেকে তুলে রান্না করার দৃশ্যটা অন্যরকম হওয়ার কথা। সব প্রসিডিওর শেষ, এখন দেখেন আমাদের দুপুরবেলা এখন খাবারের সময় হয়ে গেছে। তো একদম পিছনের ভিউ দেখেন, আর ন্যাচারাল পরিবেশের সঙ্গে যে আমরা আলুর ডাউল বা আলুর ঘাটি বলে তৈরি করলাম, সেটা দিয়ে এখন খাবো। দেখেন একদম ভাত, যে ভিয়ের একদম জমির যে ভাত, সেই একদম জমির চাউল দিয়ে যে ভাত, সেই ভাত দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি। আর এখানেই সেই কাঙ্ক্ষিত আমাদের ডাউল, দেখেন কাছ থেকে একটু দেখাই কি সুন্দর হয়েছে। দেখেন একদম কি সুন্দর হয়েছে। এটা দিয়ে একদম গ্রামের যে খাওয়াটা সেটা খাবো। দেখেন আমার তো লোভ সামলাইতে পারছি না, জানি না কাদের কাদের লোভ হচ্ছে এটা খাওয়ার জন্য, অবশ্যই জানাবেন। আমি একটু আগে খেয়ে দেখাই আপনাদের। বিসমিল্লাহ। কাছে দেখান যে কত সুন্দর লাগছে। এখানে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, একদম ক্ষেতের যে পেঁয়াজ, সেটা দিয়ে ভাতে ভাগে মাখিয়ে নিয়ে যদি মুখে দিই, দেখেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, অন্যরকম একটা স্বাদ। আর ডিম, অন্যরকম একটা মজা লাগছে। এই সুখ, এই অনুভূতি কি করতে পারে।